2017 শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন করদাতা হয়। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের ইশারায় প্রায় 50 কোটি টাকার এই কাজ তাদের না দিয়ে তা দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। রোববার সকালে এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। এই সময় তারা নথিপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দুদক জানায় এই কাজ ভারতীয় কোম্পানিকে দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এগুলো যে দেয়া হলো, এতে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো ক্ষতি হলো কিনা, বাংলাদেশের পাবলিশার যারা ছিল তারা কম প্রাইসে দিতে পারতো বা ইন্ডিয়ার থেকে বেশি দরে, বা দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। মূলত এখানে তিনটা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া, এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা এটা যাচাই করার জন্য আজকে এসেছি। একই দিন সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিআইসির প্রধান কার্যালয়ে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষার দুর্নীতি প্রতিরোধে বৈঠক ও তথ্য সংগ্রহ করে দুদকের আরেকটি দল। যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং এখানে অনিয়মের কোনো সুযোগ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, এবং সার্বিকভাবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যাতে নিয়োগ পরীক্ষাটা যত 14 তারিখে হবে সেখানে যাতে স্বচ্ছতাটা আমরা বজায় রাখতে পারি। বিসিআইসি জানান দুদক কর্মকর্তারা যে নথি চেয়েছেন তা দিয়ে তাদের সহযোগিতা করা হয়েছে। বর্তমানে যে আমাদের যে টিম আছে, পুরো আমাদের প্রশাসন এবং আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন, ডিরেক্টর মহোদয়গণ আছেন, তারা সবাই অনেক ফেয়ার মাশাআল্লাহ, এবং আমরা এখানে ইনশাআল্লাহ এখানে কোনো দুর্নীতি হতে দেব না। দুদক যেন আমাদের পরীক্ষার হলে আসে, সর্বাত্মক আমাদের যখন আমরা ইন্টারভিউ নেই সেই সময়ও যদি দুদক আমাদের এখানে ওয়াচ করে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 25 কর্মকর্তার লকার তল্লাশি করতে আসে দুদক। তবে ভল্ট রেজিস্টার অনুসন্ধানে জানা যায় কারো নামে কোনো লকার নেই। বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলছে এবং সেই নামগুলো আমরা প্রাথমিক যে অনুসন্ধানের হয়তো প্রাথমিক একটা অংশ, এবং বাকি যেগুলো আমাদের যেভাবে আমরা অনুসন্ধান করে থাকি সেটা যেমন কমিশনের পক্ষ থেকে অলরেডি আপনাদের ব্রিফ করবেন যে আমাদের যেই প্রসেসে আমরা যে প্রক্রিয়ায় আমরা অনুসন্ধান করে থাকি সেগুলো তো অবশ্যই চলবে। আমাদের এখানে নতুন একটা বিষয় ছিল যে এখানে ভল্টে কর্মকর্তারা অনেক বড় ধরনের সম্পদ এখানে রেখেছিলেন, এর আগে আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের বাকি যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে তাদের বিরুদ্ধে অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।